নির্বাচনের জন্য বাবা মা সন্তানের পড়াশোনার জন্য বন্ধ না করে দেয়। বিএনপি আওয়ামী আর ভারতের সালসাকাইয়া আন্দাজে ডিল মারতেছে, আর প্রমাণ হইল এই ট্যাবের আইডিয়া দিয়া। এর পিছনে আছে ভয়ঙ্কর এক লোভের ফাঁদ, ধান্দা। এই প্রাইমারি শিক্ষকেরা নির্বাচনে পোলিং অফিসারের দায়িত্ব পালন করবে অনেক ভোট কেন্দ্রে। তারেক রহমান এই সমস্ত নির্বাচনের দায়িত্ব নিয়ে যেহেতু অফিসারদেরকে ট্যাব পাওয়ার লোভ দেখাইতেছে, যেন তারা বিএনপির ভোট চুরির প্ল্যানকে বাধা না দেয়। এটা আর একটা প্ল্যান নির্বাচন আছে, তারপরে এই শিক্ষকদেরকে ট্যাব দেওয়ার নামে প্রথমে বিএনপির কোনো ব্যবসায়ীকে কাজ দিবে, 10,000 টাকা ট্যাব 1 লাখ টাকায় কিনবে, তারপর ওই ট্যাব চালানোর জন্য প্রশিক্ষণের নামে কোনো একটা কনসাল্টিং ফার্ম নিয়োগ করবে, সেটাও আর বিএনপির, সেখান থেকে টাকা খাবে সবাই। তারপর কোটি কোটি যেন 10% যাবে আর কি। তারপর ওই সমস্ত ট্যাব আর শিক্ষা কন্টেন্ট বানানোর জন্য আবার প্রকল্প আর পয়সা, খালি ধান্দা আর ধান্দা। তারেক রহমানের সব চাকর বাকরেরা কোমরাত গামছা বান দিছে টাইট করে, যে কোনটি ধান্দা করবে পারে। দিন শেষে ওই সমস্ত বাতিল ট্যাব দিয়া দেশে শিক্ষা কার্যক্রম হবে না, প্রাইমারি শিক্ষকদের বাচ্চারা গেম খেলার কাছে ব্যবহার করবে। লিখে নিয়েন, এই হলে বিএনপির প্ল্যান। এখন বিএনপির সব লেসপেন্সার গুলো বলে, দাদা আপনি কিছু কেমনে জানলেন? ভাই আমরা রাজনীতি করি, মানুষের সাথে মিশি, কথা বলি, মানুষ নিয়ে আমাদের কাজ। আমরা টেম্পু স্ট্যান্ড দখল, আওয়ামী লীগের ব্যবসা দখলের ধান্দা করি না। যাই হোক, মূল আলাপে আসি। বিপ্লবের অন্যতম লক্ষ্য ছিল ভারতের আধিপত্যবাদের অবসান। সেখানে বিএনপির মোটা মাথার বুদ্ধিজীবীরা একটা বাস্তবসম্মত পররাষ্ট্রনীতি বানাইতে পারছে না। একটা দেশের সরকারকে মোটা দাগে দুইটা বিষয় নিয়ে কাজ করতে হয়, আভ্যন্তরীণ আর বাহ্যিক। অন্য কথায় দেশ পরিচালনা করা আর দেশের সার্বভৌমত্ব রক্ষা করা। দেশের অভ্যন্তরের কাজ নিয়ে বিএনপির অনেক প্ল্যান আমরা জয় বাংলা করে দিছি তো, তাই না? যেহেতু বিএনপি পররাষ্ট্রনীতি নিয়ে কথা বলার ইন্টেলেকচুয়াল যোগ্যতা নাই, তাই সেটা নিয়ে সমালোচনা করারও কিছু নাই। এই বিষয়ে বিএনপি আগেই 2 হাত তুলে আমাদের বুঝাই দিছে, স্যারেন্ডার করেছে, স্যালেন্ডার যে আওয়ামী লীগ যেমন দেশকে ভারতের কাছে বর্গা দিয়া আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়কে ধ্বংস করেছে, তেমনি বিএনপি দেশকে ভারতের কাছে বর্গা দিয়ে রাখবে। পররাষ্ট্রনীতি তো সামলাবে ইন্ডিয়া, বিএনপির জন্য সামলাবে, আওয়ামী লীগের জন্য সামলেছে, বিএনপির জন্য সামলে দিবে। আর বিএনপি খালি দেশে লুটপাট, চাঁদাবাজি, টেন্ডারবাজি, ধান্দাবাজিতে মনোনিবেশ করবে। এই হলো প্ল্যান। আসেন আজকে আপনাদেরকে আমাদের ঐক্যবদ্ধ বাংলাদেশ নামের জাতীয়তাবাদী ফ্রন্টের পররাষ্ট্রনীতি নিয়ে কিছু বলি। বিএনপি সব ছাত্রী বুদ্ধিজীবীরা বসে পড়েন প্ল্যান কপি পেস্ট করার জন্য। আসেন আমরা আল্লাহর নামে শুরু করি। আগামীর বাংলাদেশে মুজিবের এই সকলের সাথে বন্ধুত্ব আর কারোর সাথে বৈরিতা না, এমন কোনো পররাষ্ট্রনীতি থাকবে না। এটা ফুল স্টপ, এটা শেষ। কারণ ওইটা ভারতের শিখায় দেওয়া পররাষ্ট্রনীতি। আমাদের পররাষ্ট্রনীতি হবে ইনসাফের কূটনীতি, আজাদের বাংলাদেশ। চলেন খোলসা কইরা বলি। ইনসাফের কূটনীতি হইল সেই নীতি যা দিয়ে আন্তর্জাতিক সম্পর্কে ইনসাফ প্রতিষ্ঠাকে সর্বোচ্চ প্রাধান্য দেওয়া হবে। ইনসাফের 5টা খুঁটি থাকবে, 5টা।